এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশে আবারও অস্থিরতা তৈরি হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুম্মার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজত নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় মুসলিম নিধনে ইসরায়েল ও ভারতের বর্বরতার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম নিধনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডাকে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদের প্রবেশ মুখে ছিল বিশেষ তল্লাশি। জুম্মার নামাজের পর শুরু হয় সমাবেশে বক্তারা ইসরায়েল ও এর মিত্রদেশ ভারতে মুসলিমদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদ জানান। বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিচ্ছেন, আর রক্ত দিতে চাই না, এবার রক্তের প্রতিশোধ দিতে চাই। মিস্টার মোদি সাহেব যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করছেন, আপনাকে বলবো আপনার দুটি সামলান। ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে অগ্রগামী হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি, অ্যাকসেপ্ট ইসরায়েল, বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে। শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানান তিনি। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।